কেমন হবে ক্রিশ্চিয়ানো রোনালদো যদি ইসলাম ধর্ম গ্রহণ করে? এমন হওয়ার সম্ভাবনা কিন্তু কম নয়। সম্প্রতি গুঞ্জন তৈরি হয়েছে রোনালদো ইসলামের ছায়াতলে আসতে আগ্রহী, আর এই খবরটি জানিয়েছে স্বয়ং তার সাবেক সতীর্থ ও আল নাসরের গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। দ্য এক্সপ্রেস ট্রিবিউন, আজ.টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী একটি টিভি শোতে কথা বলতে গিয়ে রোনালদোকে নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুজব সম্পর্কে নিশ্চিত করেছেন আবদুল্লাহ। তিনি জানিয়েছেন রোনালদো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী এবং তিনি ইসলাম ধর্মের রীতিনীতি ও সৌদি আরবের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করছেন। এছাড়া আবদুল্লাহ কথা বলেছেন রোনালদোর বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি নিয়ে। ইউরোপ ছেড়ে সৌদিতে আসার পর থেকে CR7-এর জীবনাচরণে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। সৌদি ক্লাব আল নাসরকে যেমন আপন করে নিয়েছেন, মিশে গেছেন সে সংস্কৃতির সাথেও। পরনে জুব্বা, মাথায় পাগড়ি, এভাবেও তাকে দেখা গেছে। তিনি ভক্তদের সালাম দিচ্ছেন, ভাইরাল হয়েছে এরকম ভিডিও। শুধু তাই নয়, 2023 সালে একবার গোল করে মাঠে সেজদাও দিয়েছেন রোনালদো। তার সাবেক সতীর্থ ওয়ালিদ আবদুল্লাহর তথ্য মতে রোনালদো সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলাম ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহিত করেন। এছাড়া অনুশীলনের সময় যখন আজান শোনা যায়, তখন CR7 কোচের কাছে অনুরোধ করেন সেশনটি যেন সাময়িকভাবে থামানো হয়, কারণ তার সতীর্থদের তখন প্রার্থনা করার সময়। রোনালদোর জীবনাদর্শন যে কোনো তরুণ খেলোয়াড়দের জন্য স্বপ্ন। তিনি ছুঁয়েও দেখেন না, তার বদলে পানি পান করতে উৎসাহিত করেন, সময় হলেই রক্তদান করেন। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতা তাঁকে বিশ্বের সেরা ফুটবলার বানিয়েছে। রোনালদো সবকিছু করেন নিয়ম অনুযায়ী, নিয়মের বাইরে যান না একটুও। তাই ইসলাম ধর্মে আসার গুঞ্জনটি সত্য হলে মধ্যপ্রাচ্য এবং মুসলিম দেশগুলোতে তার জনপ্রিয়তা যে আরও বাড়বে, একথা জোর দিয়েই বলা যায়। ফুটবলারদের মধ্যে ইউরোপ ছেড়ে সৌদিতে এসে মুসলিম হওয়ার উদাহরণও আছে। জার্মান রাইট ব্যাক রবার্ট বাউয়ার তেমনই একজন। জার্মানির হয়ে অলিম্পিক পদক জেতা এই ফুটবলার 2023 সালে যোগ দেন সৌদি ক্লাব আল তাইয়ে। এরপর স্ত্রী আর 3 সন্তানকেও সৌদিতে নিয়ে আসেন তিনি। সেখানে গিয়ে বাউয়ারের পরিবারের মনোজগতে আসে বড় পরিবর্তন। বাউয়ার যখন মাঠে ফুটবলে ব্যস্ত, তখন তার স্ত্রী মুগ্ধ হন ইসলামের প্রতি। ইসলামের পুণ্যভূমিতে থেকে নিজের মধ্যে পরিবর্তন টের পান বাউয়ার পত্নী। এক পর্যায়ে জার্মান এই রাইট ব্যাক নিজেকেও আকৃষ্ট করেন ইসলামে। শেষ পর্যন্ত নিজেও ইসলামের দীক্ষা নেন। ফুটবলার হিসেবে রবার্ট বাউয়ারের যাত্রা শুরু হয় জার্মান ক্লাব ইনগালস্টাডের হয়ে। সৌদিতে আসার আগে খেলেছেন নুরেমবার্গ এবং লেভারকুসেনের মতো শীর্ষ পর্যায়ের ক্লাবে। 2016 সালের রিও অলিম্পিকে জার্মান দলে জায়গা পেয়েছিলেন তিনি। নেইমারের ব্রাজিলের কাছে হেরে সেবার রৌপ্য পদক পেয়েছিল জার্মানি। নামকরা ক্রিকেটারদের মধ্যেও ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার ঘটনা আছে। এমনই একজন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। তিনি ছিলেন একজন খ্রিস্টান। তার আগের নাম ছিল ইউসুফ ইয়োহানা। পাকিস্তান জাতীয় দলে যখন তার পা পড়ে, তখনও তিনি খ্রিস্টান ধর্মী ছিলেন। এমনকি 2004 সালে প্রথম অমুসলিম ক্রিকেটার হিসেবে পাকিস্তানকে নেতৃত্ব দেন ইউসুফ। এর পরের বছর অর্থাৎ 2005 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে নিজের নাম বদলে রাখেন মোহাম্মদ ইউসুফ। তার স্ত্রী তানিয়াও ধর্ম পরিবর্তন করে নিজের নাম রেখেছিলেন ফাতিমা। ইসলামে আসার পর ইউসুফের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হয়। 2006 সালে তিনি নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যান। সে বছর লাহোরে ভারতের বিরুদ্ধে 199 বলে 173 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। একই বছর টেস্টের একটি ক্যালেন্ডার ইয়ারে সবথেকে বেশি রান করে তিনি ভিভিয়ান রিচার্ডসের রেকর্ডও ভেঙে দেন। এক বছরে তার করা সেই 1788 রান আজও কেউ ছুঁতে পারেনি। খেলোয়াড়দের ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার ঘটনা আরও আছে, তবে রোনালদোকে নিয়ে নতুন গুঞ্জনে সবকিছুই ছাপিয়ে গেছে।